ঐতিহাসিক মহাসম্মেলনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব ও আমার প্রাণ প্রিয় উলামায়ে কেরাম, সুদক্ষ পরিচালক, শ্রোতাবিন্দু ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের ৬৬৬৬টি আয়াত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান এক আয়াতের কিয়দাংশ তিলাওয়াত করেছি। অধিক গুরুত্বপূর্ণ আয়াত। আমরা যারা বসছি প্রত্যেকে ইনশাআল্লাহ ইখলাসের নিয়ত নিয়ে বসি। আল্লাহ পাক আমরা যে কথাগুলি শুনবো আমাদেরকে আমল করার জন্য যেন তৌফিক দান করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আপনাদের সামনে যে কথাগুলি বলছি কোনো গৌরব নয়, একমাত্র দ্বীনের মুহাব্বত আর উম্মতের দরদ নিয়ে। বক্তা যদি তার আলোচনার মধ্যে দুইটা বিষয় রাখে, একটা হচ্ছে উম্মতের দরদ, দ্বীনের মুহাব্বত। যতক্ষণ পর্যন্ত ড্রাইভারের পেছনে যে সমস্ত যাত্রীরা আছে ওই যাত্রীদের মুহাব্বত না হবে এবং যাত্রীদের দরদ এবং গাড়ির মুহাব্বত না হবে, ওই ড্রাইভারের দ্বারা অ্যাক্সিডেন্টের আশঙ্কা থাকে। কারণ তার গাড়ি না, যাত্রীদেরও মুহাব্বত নাই। প্রতিটা বক্তার দুইটা অবশ্যই উদ্দেশ্য রাখতে হবে, উম্মতের দরদ, দ্বীনের মুহাব্বত। একজন উম্মতের দরদে লক্ষ লক্ষ মানুষের অন্তরের মধ্যে আগুন জ্বালাই দিতে পারে, লক্ষ লক্ষ কাফের বেদিন বাতিলের অন্তরে আগুন জ্বালাইয়া বাতিলকে ধূলিসাৎ করে দিতে পারে। এক সময় পাক ভারত সহ বিশাল এলাকা জুড়ে ইংরেজরা দখলে নিয়েছিল। এই এশিয়া মহাদেশে পাক ভারত থেকে ইসলামকে মুছে ফেলার জন্য যত চক্রান্ত সব করেছে, হাজারে হাজার আলেম ওলামাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, লক্ষ লক্ষ মুসলমানকে টাকা দিয়ে কিনে ফেলেছে। এমন কোন আলেম ওলামা ছিল না তাদের বিরুদ্ধে কথা বলতে পারে, কিন্তু একজন ব্যক্তির অন্তরের দরদে 2 লক্ষ কাফেরের অন্তরকে আগুন লাগাই দিয়েছিল। তার নাম হচ্ছে কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। প্রতিদিন এই উম্মতের দরদ লইয়া দিল্লির রেল স্টেশনের মধ্যে গিয়ে দাঁড়ায় থাকতেন। না জানি একজন ছাত্র আসেনি। ছাত্রের হাতে যদি 2টা ব্যাগ হতো তো ছাত্ররা আগে কোনোদিন হুজুরকে দেখে নাই, একটা ব্যাগ হুজুর নিজে নিতেন। জিজ্ঞাসা করতেন, যদি দেখা গেছে মাদ্রাসা ছাত্র মতো লাগে, একটা ব্যাগ নিজের হাতে নিয়ে বলতেন, বাবা তুমি যাচ্ছ কোথায়? কয় দেবন্দে যাচ্ছি। তো হুজুর বলতেন, আমার একটা দাও, আমিও তো ওইদিকে যাচ্ছি। পরবর্তীতে ছাত্র খুঁজে ভাই তো ক্লাসের মধ্যে গিয়ে এটা তো দেবন মাদ্রাসার মোতাবেক। এই দরদ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন। অন্তরের মধ্যে দ্বীনের মুহাব্বত এত ঢুকেছিল, যখন ওনার মেয়ের বিবাহের সময় আসছে, হুজুর সারাদিন মাদ্রাসাতে পড়ে থাকেন, কোনোদিন বাড়িতে যান না। ওনার ভাই দাদার আত্মীয় স্বজন মিলে মেয়ের বিবাহ ঠিক করে ফেলছে। বাড়ির পক্ষ থেকে একজন আসছে হুজুরের কাছে, অমুক দিন বিবাহ ডেট ঠিক করছে, এখন আপনাকে অমুক দিন উপস্থিত থাকতে হইব। হুজুর একটা কাগজের মধ্যে একটা সামান্য কবিতা লিখে দিলেন।
ধর্মজিলিসে কুজ্জায় মদে হামচু মনেরা, ধর্মজিলিসে কুজ্জায় মদে হামচু মনেরা, আফসুরদা দিল আফসুরদা কুনাদ আঞ্জু মনেরা। হুজুর বলতেছে তোমাদের মজলিসে এ অন্তর ভাঙ্গারে নিও না। আমার অন্তরের মধ্যে যে আগুন জ্বলা আছে, তোমাদের আনন্দের মজলিসের মধ্যে গেলে আমার আগুনে তোমাদের আনন্দকে ধূলিসাৎ করে দিতে পারে। সুতরাং আমার মতো অন্তর ভাঙ্গারে বিবাহের অনুষ্ঠানে দাওয়াত দিও না। লক্ষ লক্ষ মানুষ দিনহারা হচ্ছে, হাজারে হাজার মানুষ দিন থেকে দূরে সরে যাচ্ছে, আর আমি মেয়ের বিবাহের মধ্যে আনন্দ করবো, এটা হতে পারে না। একজনের মনের ব্যথায়, একজনের মনের দরদে 2 লক্ষ ইংরেজকে হিন্দুস্তান থেকে এমন ভাবে তাড়িয়েছে, ইংরেজরাও বলতে পারে নাই তাদের পেছনে কে তাড়া করছে। অন্তরের ভিতরে উম্মতের দরদ, দিনের মোহব্বত দোনোটা থাকতে হবে। যারা শ্রোতা তাদের অন্তরের মধ্যেও দিনের মোহব্বত, নিজের অনুতপ্ততা গুনার জন্য, আরে আল্লাহ যে দিন দিয়েছে, দিন তো শিখতে পারলাম না। দিনের দরদ, দিনের মোহব্বত দুটা বিষয় নিয়ে যদি মাঠে বসে, তখন বক্তার নজর উম্মতের প্রতি যাবে, শ্রোতার প্রতি যাবে, তখন ওই শ্রোতারা বক্তার দ্বারা উপকৃত হইবে। আপনারা দেখবেন মোরগের বাচ্চা, ডিমের মধ্যে মোরগ বসে, মুরগি বসে, কতগুলি ডিমের ভিতরে 2-1টা ডিম নষ্ট হয়। ওই ডিমগুলি নষ্ট হয় যে ডিমগুলির প্রতি মার নজর কম ছিল, হয়তোবা শরীরের সাথে লাগান ছিল না, হয়তোবা ডিমটা তুলে গিয়ে পড়েছিল, যার কারণে ওই ডিমটা নষ্ট হয়েছে। যে ডিমগুলি মার বুকের সাথে, মার বুকের আগুনের সাথে গরম হইয়া হইয়া লম্বা সময় পর্যন্ত ছিল, তখন ওই ডিমগুলি বাচ্চা উঠছে, বাচ্চাগুলি আস্তে আস্তে বড় হয়েছে। ঠিক প্রতিটা বক্তা মুরগির মা যেরকম ভাবে ডিমের প্রতি আকর্ষণ দিয়া ডিমগুলিকে বাচ্চা উঠাইছে, প্রতিটা বক্তার অন্তরের মধ্যে এতটুকু দরদ থাকতে হইব যে আমার বুকের ব্যথাগুলি অন্য মায়ের কাছে পৌঁছে দিবে। এই নজর নিয়ে যদি আপনারা শুনেন, আর বাংলাদেশের প্রতিটা বক্তা যদি এই নজরিয়াত নিয়ে যদি বয়ান করে, ইনশাআল্লাহ এদেশের মধ্যে অবশ্যই একদিন ইসলাম কায়েম হবেই হবে। এজন্য আমার ভাইয়েরা, টাকা পয়সা আসল উদ্দেশ্য নয়, শুধুমাত্র দিন আপনাদের কাছে পৌঁছানোর উদ্দেশ্য। যে কথাগুলি বলব ইনশাআল্লাহ প্রত্যেকে আমলের সহিত বলবেন, ইনশাআল্লাহ বাড়ি পর্যন্ত কথাগুলি নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া, আসমান, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল এক সময় কিছুই ছিল না, মাত্র শূন্যমণ্ডলে ছিল, অন্ধকারাচ্ছন্ন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন সৃষ্টি আমাকে চিনক, আমার গুণ কীর্তন করক, ফাখলাকুল খালকা। এজন্য আমি আসমান, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল সব সৃষ্টি করেছি, 18,000 মাখলুকাত তৈরি করেছি, যাতে করে সবাই আমাকে চিনে। আল্লাহ সমস্ত মাখলুকাত যে উদ্দেশ্যে তৈরি করেছেন, সমস্ত মাখলুকাত উদ্দেশ্য পূরণ করেছেন। 18,000 মাখলুকাত, জমিন, আসমান, নবমণ্ডল, ভূমণ্ডল 24 ঘন্টা আল্লাহর গুণ কীর্তনে লিপ্ত। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষেরা তালাশ করে দেখো, একটু চিন্তা করে দেখো, আসমান, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, তার মাঝখানে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর গুণ কীর্তনে লিপ্ত। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাইরু সাফফাত,
পাখিরা ডানা মেলে মেলে যখন বাড়ির দিকে আসে, তুমি শুনতে পাও পাখিরা কিচির মিচির আওয়াজ করছে। আল্লাহ বলেন, পাখি কিচির মিচির আওয়াজ করছে তোমার কানে শোনো, আর আমি আল্লাহ শুনি পাখি আমার তাসবিহ করতেছে। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের তাসবিহ তোমরা বুঝো না, কিন্তু আমি আল্লাহ বুঝি। 18,000 মাখলুকাত তৈরি হয়ে গেল, গাছপালা তরুলতা সব তৈরি হয়ে গেল, সবাই শুধু আল্লাহর গুণ কীর্তনে লিপ্ত। একদিক দিয়ে ধুলো মধু মরু, পাখিদের কিচির মিচির আওয়াজ, নদীর কলতান, পাহাড়ের স্তব্ধতা, গ্রহ নক্ষত্রের স্নিগ্ধ হাসি, অপরূপ সৌন্দর্য, আল্লাহ প্রেমের লক্ষণ। আল্লাহ এসব কিছুর পরেও আল্লাহ পাক বলেন আমার কাছে এগুলি ভালো লাগে না। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, আমি এমন একটা জাতি তৈরি করব যে জাতি আমার নিয়ামত পাইলে শুকরিয়া আদা করে। যখন আমার শুকরিয়া আদা করবে, আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দার প্রতি খুশি হইয়া নিয়ামত আরো বাড়াই দিব। আবার বান্দাকে পরীক্ষায় ফেলে কখনো তার নিয়ামত ছিনাই নিব, বান্দা ধৈর্য ধারণ করবে, আর আমি আল্লাহ বলবো ওয়াল্লাহু মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকব। বান্দারা যখন সারা জিন্দেগিতে গুনার পাহাড়ের মধ্যে পড়ে হাবুডুবু খাবে, সারা জিন্দেগি গুনার মধ্যে কাটিয়েছিল, নৈরাশ হয়ে যখন আমি আল্লাহর কাছে চলে আসবে, অন্ধকার রাত্রিতে যখন আমি আল্লাহর কাছে আসে, আমার অন্ধকার রাত্রিতে যখন আমার কাছে দোয়া করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহর কাছে যখন চাবে, আল্লাহ পাক সারাটা জিন্দগি নিজের উপরে জুলুম করেছি, তোমার ইবাদত করতে পারিনি ভালো করে, তোমার এরকম ভাবে গান শিখতে পারিনি, আমার জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও। তুমি যদি না মাফ করো আর কে করবে? আল্লাহ বলেন, বান্দা যে আন্দাজে আমার কাছে তওবা ইস্তেগফার করবে, ওই আন্দাজে রহমত লইয়া বান্দার কাছে উপস্থিত হয়ে যাব। বান্দা যে আন্দাজে রহমত আমার কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, চোখের পানি ফেলবে, ওই আন্দাজে রহমত লইয়া আমার বান্দার কাছে উপস্থিত হয়ে যাবে। মডেল দেখে দিলেন, ফেরেশতাদেরকে বললেন 6 হাত লম্বা, 7 হাত চূড়া, এমন এমন করে মডেল তৈরি করো, এমন করে মানুষ তৈরি করো। ফেরেশতারা তৈরি করলেন। আসমান জমিন আল্লাহ পাক তৈরির সময় 6 দিন কাজ দিলেন। ও ফেরেশতারা 6 দিনের মধ্যে আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল তৈরি করবি। তৈরি হয়ে গেছে, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ পাক তৈরি হয়েছে, দেখো। আল্লাহ পাক বলেন যথেষ্ট হয়ে গেছে। যখন জান্নাত জাহান্নাম বানানো হলো, ফেরেশতারা বলল, আল্লাহ পাক দেখান হয়েছে কিনা? আল্লাহ পাক বলেন যথেষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী খলিলুল্লাহ যখন কাবা শরীফ বানালেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করেন। আল্লাহ পাক বললেন কবুল করলাম। যখন ফেরেশতারা আদমকে বানালো, আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক কবুল করো, বানাইছি দেখো। আল্লাহ পাক বললেন কোথায়? কাছে আনো। আল্লাহ পাক আদমকে কাছে আনলেন। ফেরেশতারা মানুষের মন কিভাবে তৈরি করবে জানে না, মগজ কিভাবে তৈরি করবে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মগজের ভিতরে 17-14 বিলিয়ন নিউরন দান করে মানুষের মগজটা বানালেন। কয়েক কোটি কম্পিউটারকে যদি একত্রিত করা হয়, একটা মানুষের মগজের মধ্যে যে হর্ষ শক্তি আছে, ওই হর্ষ শক্তি কম্পিউটারের ভিতরে আসে না। এমন একটা মগজ বানাইয়া চেহারাকে নিজের হাতে সৌন্দর্যতা দান করে আল্লাহ পাক বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলে দিলেন, এই মানুষটাকে আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির থেকে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। আপনি একটু আধ্যাত্মিক নজরে তাকায় দেখেন, মানুষের চেহারাটা কত সুন্দর। 18,000 মাখলুকাতের সমস্ত সৌন্দর্য একত্রিত করলে
একজন মানুষের চেহারা যদি অন্য স্থানে রাখে, মানুষের চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে। 18,000 মাখলুকাত, তাদের দেখেন 2 হাতে কাজ করতে পারে এমন কোন মাখলুকাত আসমানের নিচে জমিনের উপরে নাই। সারাদিন 2 হাতে কাজ করতে পারে এমন মাখলুকাত শুধু আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন। 2 পায়ে হাঁটিয়ে ইচ্ছা মতো চলাফেরা করতে পারে, 2 পায়ে হাঁটিয়ে এরকম ভাবে বাড়িতে আসতে পারে, যাইতে পারে জ্ঞান বুদ্ধি সহকারে। 18,000 মাখলুকাতে দেখেন কেমন সুন্দর পা আল্লাহ পাক দেন নাই। মানুষকে এত সুন্দর করে বানাইয়া তখন আল্লাহ পাক বলছেন, ও বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দারে এত সুন্দর করে বানাইছি, তোর জন্যই আমি জান্নাত বানায় রেখেছি রে বান্দা। এমন প্রভুর সাথে কিভাবে নাফরমানি করস, একটু চিন্তা করে দেখ করে কত সুন্দর করে বানাইছি। কুকুর বানাইতে পারতাম, সারাদিন মানুষেরা দৌড়াইতো। জানোয়ার বানাইতে পারতাম, কীট পতঙ্গ বানাইতে পারতাম, তা না বানাইয়া শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছি তোরে। আমি আল্লাহর মুহাব্বতের বান্দা তোরে বানাইছি রে বান্দা, তুই সারাদিন নাফরমানির কাজে লিপ্ত থাকস। একটু চিন্তা করে দেখ। আল্লাহ পাক তাআলা আদমকে বানালেন, সৌন্দর্য দান করে অনেক সুন্দর করে বানালেন। জান্নাত যখন আল্লাহ পাক বানালেন, ফেরেশতারা আল্লাহর কাছে অনুমতি চেয়ে আল্লাহ একটু ভেতরে লুকিয়ে কোনো অনুমতি নাই। শয়তান লক্ষ লক্ষ বৎসর আল্লাহর ইবাদত করেছে, এমন কোন দুনিয়ার স্থান নাই যেখানে শয়তানের সেজদা লাগে নাই। প্রথম আসমান জয় করে, দ্বিতীয় আসমান জয় করে, 7 আসমান পর্যন্ত জয় করে, সমস্ত ফেরেশতাদের মুআল্লিম হয়ে গেছে। চিন্তা করেছে আমার ইবাদতে আল্লাহ তো খুশি, মাত্র পারমিশনটা চাইলে দিয়ে দিবে। শয়তান একদিন আল্লাহর কাছে বলে, আল্লাহ পাক একটু তোমার জান্নাতটা ঘুরে আসি, চাবিটা দাও। আল্লাহ পাক বলেন, তোর জন্য বানাই নাই, তোর ভিতরে ঢুকার সময় আসে নাই। চাবি নিজের হাতে রাখলেন, কাউকে দেন নাই। আদমকে বানানো হলো, আল্লাহ পাক সামনে নিয়ে আদমকে সুন্দর করে বানাইয়া চেহারা সুন্দর করে মলে দিয়ে আল্লাহ পাক চাবিটা হাতে উঠায় দিলে বললেন, আদম রে, এই জান্নাতের উদ্বোধনের জন্য তোর জন্য রেখেছি, তুই যতক্ষণ উদ্বোধন না করে দিবি কোন সৃষ্টির জন্য জান্নাতে ঢুকার অনুমতি না। শয়তান অত্যন্ত খেপে গেল। ব্যাপার কি, কোন ইবাদত করল না, বন্দেগী করল না আদম, আর আমি ইবাদত বন্দেগীতে এমন দুনিয়ার পর দুনিয়া বিজয় করেছি। খুব ঘৃণা হলো শয়তানের। শয়তানের তাকাব্বুর ভাঙার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদমের শ্রেষ্ঠত্ব সম্মান বোঝানোর জন্য আদমকে নিয়ে সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে শয়তানকে একত্রিত করলে বললেন, এখন আমার আদমকে সিজদা করে প্রমাণ করে দে, আমার আদম তোদের সবার থেকে শ্রেষ্ঠ। সবাই সিজদা করল, শয়তান করল না। বলল, আল্লাহ পাক আমার আগুন দিয়ে বানাইছ, আর মানুষকে মাটি দিয়ে বানাইছ। মাটির উদ্দেশ্য হচ্ছে, মাটির এরকম ভাবে ভাব হচ্ছে নিচের দিকে যাওয়া, আর আগুন উপরের দিকে যায়। সুতরাং আমি উপরের হইয়া নিচের কাছে মাথা নত করতে পারবো না। আল্লাহ পাক বললেন, শয়তান দূর হয়ে যা। যদি সিজদা করতে আদমকে সিজদা করা হতো না, আমি আল্লাহর হুকুমকে সিজদা করা হতো, দূর হয়ে যা, তুই রাজিম, তুই জাহান্নামী। শয়তান দূর হয়ে গেল। শয়তান দূরে হয়ে গেল, কিন্তু খুব আদমের পেছনে লেগে গেল। শয়তান আদম আলাইহিস সালামকে ফুসলাইয়া জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠাইল। দুনিয়াতে চলে আসবেন, আদম দাঁড়ানো আল্লাহর সামনে, শয়তান দাঁড়ানো। শয়তান ডেকে বলে, আল্লাহ পাক আদমের কারণে যেহেতু আমি ধ্বংস হয়েছি, আমারে কতগুলি শক্তি দান করা। কি শক্তি? কয় সারা জিন্দেগিতে আদমের পেছনে পেছনে থাকবো, আদম যেন আমাকে না দেখে। কয় শক্তি দিলাম। কয় আরো কয়েকটা শক্তি দান করো। কি শক্তি? কয় সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। আল্লাহ পাক তাআলা আমারে অনুমতি দাও, আদম আমাকে দেখবে না, আমি তার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন দিক থেকে তার ইমানের উপরে বিধ্বস্ত আক্রমণ করব।
তার ইমানকে বন্ধ করে দেব, তার কৃতজ্ঞতা আদায় করে বান্দা পাইবে না। তার জিন্দগির 90 বৎসর হায়াত পাইছে, 90 বৎসর তার ইমানের উপরে আমি আক্রমণ করব, এই শক্তি দান করে দাও। আল্লাহ কয়ে তাও দিলাম। আদম আলাইহিস সালাম মনে মনে খুব দুঃখিত, শয়তানকে বিদায় দিয়ে দিলেন, যা তোর কাজ তুই কর। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ পাক এটা করলি কি? সে আমার উপরে শুধু আক্রমণ করে যাবে, তাকে যদি দেখতাম তাহলে কয়েকটা দৌড়ান দিতাম, তার যদি দেখতাম তাহলে তার শক্তির সাথে আমার শক্তি কমপক্ষে এরকম কুস্তি খেলে দেখতাম, তাকে কোনোদিন দেখব না। আর সে আমার ইমানের উপর আক্রমণ করবে আর বিধ্বস্ত করে চলে যাবে, আর তুমি তাকে পারমিশন দিয়ে দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে, শয়তানের জানা নাই দিক দিয়ে আছে ছয়টা। শয়তান তো জাহেল, সে তো মূর্খ, তাকে তো আমি সব জ্ঞান দেই নাই, আমি কিছু জ্ঞান হাতের মধ্যে রেখেছি। সে বলেছে চারদিক, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন দিক থেকে। ও আদম, আরো 2টা দিক আমার কাছে বাকি আছে, উপর দিক আর নিচের দিক। আদম রে, 90 বছর জিন্দেগিতে, সারা জিন্দেগিতে নাফরমানি করেছস, না বুঝে না জানি। 90 বছর পরে যখন কান ধরে 2টি হাত উত্তোলন করে, রাতের অন্ধকারে চোখের পানি ফেলে ফেলে যখন আমি আল্লাহর কাছে কাঁদবি, 90 বছরের যত গুনাহ করেছস না কেন, আমি আল্লাহ একদিনের মধ্যে সব গুনাহ কথা মাফ করে দিব। ও আদম, সারা দুনিয়ার সমস্ত জায়গা থেকে নৈরাশ হইয়া, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে নৈরাশ হইয়া, যখন আর কোন দুনিয়ার মধ্যে দিক পাবি না, সেজদাও পরে যদি আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আল্লাহ পাক বানাইছো তুমি বান্দা, আমি তোমাকে ছাড়া আর কার কাছে চাইব? তোমাকে ছাড়া আর কার কাছে গুনাহ মাফ চাইব? তোমাকে ছাড়া আর কাছে জান্নাত চাইব, জাহান্নাম থেকে মুক্তি চাইব। সেজদায় পরে যখন আমি আল্লাহর কাছে কাঁদবি, আদম রে, আমি নিচের দিকে সেজদায় যাওয়ার সাথে সাথে নিচের দিক থেকে তোর জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালি ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, জালালের কসম, আমি মানুষকে যত ভালোবাসি আর কোন সৃষ্টিকে এত ভালোবাসি না। কিন্তু মানুষ আল্লাহকে ছেড়ে দিয়ে এমন ভাবে নাফরমানিতে লিপ্ত, আল্লাহ চিনে না, রসুল চিনে না, এমন ভাবে নাফরমানি করে। হাদিসের মধ্যে আছে, মানুষ যদি প্রকৃতপক্ষে কোন কাফের আল্লাহর রহমত সম্পর্কে জানত, কোনদিন আল্লাহর রহমত থেকে নৈরাশ হতো না। আর কোন বড় আলেম, কোন বিজ্ঞ মুফতি অথবা কোন একজন ইমানদার যদি আল্লাহর আযাব সম্পর্কে কত কঠিন আযাব হইতে পারে জানত, জিন্দগিতে সগীরা গুনাহ করত না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ এত রহমওয়ালা, আল্লাহ এত রহমওয়ালা, আল্লাহ পাক নিজের রহমতকে 100 ভাগ করছে। 100 ভাগ করে 99 রহমত নিজের হাতে রাখছে। একটা রহমত পুরা আসমান জমিন যত সৃষ্টি আছে, ফেরেশতা থেকে, জিন্নাত থেকে নিয়ে শুরু করে, চতুষ্পদ জানোয়ার থেকে নিয়ে শুরু করে, শুধু 1 ভাগ রহমত দান করছেন। আল্লাহ রসুল কয়, 1 ভাগ রহমত পাইয়া ওয়াবিহা ইয়াতাআতাফুন, চতুষ্পদ জানোয়ার তার বাচ্চাদের প্রতি কি মহব্বত। এরকম ভাবে মানুষ একজন স্বামী স্ত্রীর প্রতি কত মহব্বত, সন্তান সন্ততি মাতা পিতার প্রতি কত মহব্বত, এক আত্মীয় আরেক আত্মীয়র প্রতি কত মহব্বত। আল্লাহ পাক বলেছেন, এগুলি 1 ভাগ রহমত, আমি 99 ভাগ রহমত রেখেছি আমার বান্দাকে মাফ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বড় দয়ালু। বান্দা যদি তওবা করে, আল্লাহ বলছেন, বান্দারে, তওবার দরজা খোলা রেখেছি, যদি খালেস নিয়তে তওবা করো, যত বড় গুনাহ করবি তত বড় আমি রহমত লইয়া তোর সামনে অবশ্যই উপস্থিত হব। শর্ত হয়েছে 4টা শর্ত থাকতে হবে তওবার ভিতরে। আইয়াকুরানিল মাসিয়া, যে গুনাহটার জন্য তওবা করতেছি আর জিন্দেগিতে কোনোদিন এ গুনাহ করব না। আইয়ামদিনা আলা ফাইলিহা, গুনাহ থেকে বিরত থাকতে হবে। এবং নিজের কৃতকার্যের জন্য আগে যে গুনাহ করছি, আরে আল্লাহর সামনে কি
যদি দাঁড়াইতে হয় গুনার জন্য, মাপ চাইতে হয়, তাহলে কত সরম শর্মিন হইতে হবে গুনার জন্য। আল্লাহ ইয়াউদা ইলাইহি আবাদা, সারা জিন্দেগিতে আর কোনদিন এই গুনাহটা করব না। যদি বান্দার হক থাকে, বান্দার হক এরকম ভাবে আদায় করে দেওয়া। যদি ইজ্জত নষ্ট হয়, মাপ চাওয়া। আল্লাহর যদি কোন ফরজের কাজা করে, কাজাটা এরকম ভাবে কাজা করে না। এই ৬০টা শর্ত যদি থাকে, আল্লাহ বলছেন বান্দা এই দুনিয়ার মাটি থেকে নিচের মাটি পর্যন্ত পুরাটা দুনিয়ার যেই ওজন, এই ওজনের গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর কাছে উপস্থিত কোনদিন শিরিক করাস নাই, আমি আল্লাহ এই ওজনের মাগফিরাত লইয়া তোর সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাকের নবীর হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি আল্লা তুশরিকা বি শাইআন লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান। বান্দারে, এই দুনিয়ার উপর থেকে জমিন নিচ পর্যন্ত পুরা পৃথিবীর যে ওজন, এই ওজনের গুনাহ লইয়া যদি আমার সামনে উপস্থিত হস আর কান ধরে আল্লাহর কাছে দোয়া চাস, আল্লাহ পাক জিন্দেগিতে যা গুনাহ করেছি ও আদা করেছি, আজকা থেকে আর কোনদিন চুরি করব না, ডাকাতি করব না, রাহাজানি করব না, যত এরকম ভাবে অপরাধের কাজ করেছি আজকা থেকে তওবা করেছি, আর জিন্দেগিতে কোনদিন অপরাধের কাজ করব না। আল্লাহ পাক তাআলা বলছেন যে ওজনের গুনাহ করেছ, এই ওজনের মাগফিরাত লইয়া তোমার কাছে উপস্থিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে বান্দারে, এই দুনিয়া থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরাটা দুনিয়ার যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা যদি তুমি গুনার দ্বারা ভরে দাও আর সঠিকভাবে তুমি সন্ত্রাসী ছেড়ে দিয়ে সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে, ডাকাত ছিল ডাকাতি ছেড়ে দিয়েছ আর কোনদিন ডাকাতি করবা না, চোর ছিল চুরি ছেড়ে দিয়েছ, আগে যত নাফরমানি করেছ সমস্ত নাফরমানির কাজ ছেড়ে দিয়ে একদম আল্লাহ আল্লাহ রসুলের পথে চলা শুরু করেছ। আল্লাহ বলছেন তোমার গুনাহ যদি দুনিয়া থেকে আসমান পর্যন্ত পুরা ফাঁকা জায়গা ভরে দাও, আল্লাহ বলছেন পুরাটা ফাঁকা জায়গা রহমত দিয়ে আমি ভরে দিই। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা। ও আদম, তুমি যদি এই দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত পুরাটা ফাঁকা জায়গা গুনার দ্বারা ভরে দাও আর আল্লাহর কাছে দু চোখে পানি ফেলে কাঁদো, সঠিক নিয়তে তওবা করো, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসির মধ্যে, বান্দারে এই পুরা ফাঁকা জায়গা আমি আল্লাহ রহমত দিয়ে ভরে দিব। আল্লাহ বলছে বান্দারে, আমি যদি তোরা মাফ করে দেয়, কোন গুনাহগারকে যদি মাফ করে দেয়, যা তোর মধ্যে গুনাহ ছিল, আমি আল্লাহ কারো মুলামতের পরোয়া করি না। কে আল্লাহরে কি বলবে, এত বড় গুনাহগারে আল্লাহ কেন মাফ করছে, আল্লাহকে এগুলির কোনো পরোয়া করি না। আমার রহমতের দরিয়া যখন ডুস মারে, 100 বছরের মূর্তি পূজককে আমি আল্লাহ মাফ করে দিতে দ্বিধা করি না। जो सामे आया जो दरियाए रहम का, जो सामे आए जो दरियाए रहम का, গবর সদসা লাহু বকরে আউলিয়া। আমার রহমতের দরিয়ায় যখন ডুস মারে, 100 বছরের মূর্তি পূজককে আমি এরকম ভাবে নবীর সাহাবী বানাই দেয়, 100 বছরের মূর্তি পূজককে আমি মাফ করে দিয়ে ওলি বানাই দেই। আমার রহমতের দরিয়ায় ডুস মারলে কারে মাফ করি, কারে কি করি, আমি এরকম ভাবে কারোর কাছে মুলামতের পরোয়া করি না। সুবহানাল্লাহ। লাউবালি আমারে কে কি করবো পরোয়া করি না। একবার এক মূর্তি পূজক 100 বছর হায়াত হয়েছে, হায়াত পাইয়া 100 বছর মূর্তির নাম আরবিতে সনাম কয়, সোয়াব নুন মিম, সনাম অর্থ হয়েছে মূর্তি। 100 বছর হায়াত পাইয়া মূর্তির সামনে শুধু সনাম 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 বলে জিকির করত। হঠাৎ করে একদিন রাত্রে উঙ্গায় আর সনাম কয়, তো উঙ্গাইতে নিজের নফস থেকে গাফেল হয়ে গেছে। এখন সনামের জায়গা মুখ দিয়ে আসতেছে সমান কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু, যেমনিতে আওয়াজ আসলো সমাদ, আল্লাহ পাক তার ডাকে সাড়া দিলেন আর বললেন, ইয়া আব্দি আনা হাজিরুন, বান্দারে আমি তোর সামনে উপস্থিত।
ফেরেশতারা বলল, আল্লাহ পাক এটা কি মুআমালাত? 100 বছর পর্যন্ত বুঝিয়া সনাম করল, আর একবার না বুঝে ঘুমের ঘরে ব্যক্তি সমাজ করছে, তার ডাকে তুমি সাড়া দিলা। আল্লাহ পাক তাআলা ফেরেশতাদেরকে বলেন, जो सामने आए जो दरियाए रहम का, जो सामने आए जो दरियाए रहम का, গবর সদসা লাহু ফখরে আউলিয়া। ফেরেশতারা আমার রহমতের দরিয়া যখন ডুস মেরে যায়, তখন 100 বছরের মূর্তি পূজককে মাফ করে দিতে দ্বিধা করি না। আমার বান্দার 100 বছর পরে তার মুখের দিকে তাকাইছিলাম, আমার বান্দা কখন এই মুখ দিয়ে আমি আল্লাহর নাম ডাক দিবে। 100 বছর পরে যখন এ ব্যক্তির অন্তরের দিকে মুখ থেকে যখন আমি আল্লাহর নাম এসেছে, আমি আল্লাহ তার ডাকে সাড়া না দিয়ে পারিনি, এজন্য সাড়া দিয়েছি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আগের জিন্দেগি এক জিন্দেগি তো আমাদের চলে গেছে না? সারা জিন্দেগিতে কেউ গুনাহ করেন নাই এমন একজন মানুষ দেখাতে পারবেন? গুনাহ করে ওই গুনাহটা শ্রেষ্ঠ গুনাহ, যে গুনার পরে তওবা আছে, যে গুনার পরে তওবা না, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম গুনাহ। গুনার পরে যদি তওবা থাকে, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুনাহ। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আযাবের আয়াত পরে খুব কাঁদতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে ডাকলেন, এমন ভাবে কাঁদতেছে যেন আরো কাতর হয়ে হুজুর আযাবের যে গুনাহ আমরা করি না জানি আমরা মান না পাই না। আল্লাহ রাসূলকে আবু বকর রে, দুনিয়াতে যদি কোনো মানুষ গুনাহ না করত আর আল্লাহর কাছে না কাঁদত, খোদার কসম এই পৃথিবীটা আল্লাহ ভাঙ্গা আবার নতুন পৃথিবী বানাইতো, আরেক জাতি বানাইতো, যে জাতি গুনার পরে আল্লাহর কাছে কাঁদে। গুনার পরে তওবাটা হচ্ছে শ্রেষ্ঠ। জানিয়া গুনাহ করলে, জানিয়া গুনাহ করতে থাকলে, তওবা না করলে তার এক সময় তওবা নসিব হয় না। এজন্য আমার ভাইয়েরা, জিন্দেগির তরে আমরা যারা গুনাহ করে ফেলেছি, এখনো সময় আছে। কইবেন আমার বয়সটা 80 বছর হয়েছে, অসুবিধা নাই, আল্লাহ আছেন। আমরা কি অপরাধ করছি? এর থেকে কত বড় বড় অপরাধীকে আল্লাহ পাক ওলি বানাই দিয়েছে। একজন ব্যক্তি 99 জন হত্যা করছে। সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। 99 জন হত্যা করছে। কতালা 99 নাফসান, 99 জনকে হত্যা করছে। হত্যা করে হঠাৎ করে মনে আসছে সারা জীবন যৌবন কালের শক্তি ছিল আর মানুষকে কিলাইছি, এখন তো শক্তি দুর্বল হয়েছে, এখন তো মানুষকে কিলাইলে আমারে কিলাইব। চিন্তা করছে সত্য নাই, সারা জিন্দেগিতে যত নাফরমানি করছি, না জানি আল্লাহ মাফ করে কিনা। পাশে একটা ছোট ইমাম সাহেব ছিল মসজিদের, তার কাছে গেছে, ভাই আমি তো 99 জন হত্যা করছি, আমার আল্লাহ মাফ করবো না। ইমাম সাহেব চিন্তা করে দেখেন, আল্লাহ পাক বলছেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে একজন ইমানদারকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম। আবার আল্লাহ পাক বলেছেন মান কাতালা নাসা ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, যে একজন মানুষকে হত্যা করলো সে যেন 150 কোটি মানুষ হত্যা করলো, সমান অপরাধ। ইমাম সাহেব কয় তোমার মাফ নাই। তো আমার যদি মাফি না থাকে তো তুমি বাঁচে থাকতা কেন? ফাঁকা মালা ফাঁকা মুলা মিয়া 100 পুরা করছে, ইমাম সাহেবরে হত্যা করে। আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ, ভাই আমার তওবা কবুল হয়নি, আমি কার কাছে যাবো? কয় অমুক জায়গার মধ্যে একটা বড় মাদ্রাসা আছে, সুন্দরপাড়া মাদ্রাসা, ওইখানে বড় আলেম আছে, মুফতি আছে, এখানে জিজ্ঞাসা দেখো। ঘর থেকে রওনা হয়েছে, সামান্য কিছু দূর যাওয়ার পরে মালাইকা এসে গেছে, জান কবজ হয়ে গেছে। 2 ধরনের ফেরেশতা উপস্থিত হয়ে গেছে। রহমতের ফেরেশতারা কয় তওবার জন্য যাচ্ছে, সুতরাং আমরা নিব। আযাবের ফেরেশতারা কয় 100 মানুষ হত্যা করেছে, সুতরাং আমরা নিব। উভয় দল রূহকে নেওয়ার জন্য টানাটানি লেগেছে। আল্লাহ পাক আসমান থেকে একজন ফেরেশতাকে বিচারক বানায় পাঠায় দিয়েছে। ফেরেশতা সে বিচার করছে, মাপ দাও। যদি তার বাড়ি তার থেকে কাছে হয়
তাইলে বোঝা যাবে ব্যক্তিটা নাফরমান। আর যদি তার বাড়ি থেকে আলেমের বাড়িতে তার লাশটা কাছে হয়, তাহলে বোঝা যাবে ব্যক্তিটা এরকম তওবা কবুল হয়েছে, অথচ তার বাড়ির কাছে মরেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে ফাআলকাহু আকরাবা ইলাল আরদিল মুকাদ্দাসাতি বিশিবরিন। এ ব্যক্তি তওবার উদ্দেশ্যে গিয়েছিল জিন্দেগীর গুনাহ খাতা মাফ করানোর জন্য। আল্লাহ পাক তার মাটিকে এখান থেকে উঠাই আনিয়া আলেমের বাড়ির মাটির 1 বিঘত এরকম ভাবে কাছে নিয়ে দিলেন। যখন মাপ দিল দেখে আধা হাত কাছে আলেমের বাড়ির পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দারে আমি তো এত রহমওয়ালা। এজন্য তওবার আয়াত যত মুবালাগার সাথে এসেছে, আল্লাহ পাক মাগফিরাতের আয়াত ঠিক ওই মুবালাগার সাথে করেছেন। তাওয়াব যেখানে ব্যবহার করেছেন, গফফার সেখানে ব্যবহার করেছেন। যে আন্দাজের তওবা তুমি করবে, ওই আন্দাজের গফফার আল্লাহকে পাইবা। সুবহানাল্লাহ। কত বড় বড় নাফরমান! বিশ্রে হাফি মদ খাইত আর সারাদিন জিনা করত, এরকম ভাবে হারাম কাজে লিপ্ত ছিল। একদিন একটা কোরআন শরীফের আয়াত পাইছে, পাইয়া মার কাছে গেছে, মা এটা কি? আরে এটা তো আল্লাহর নাম। আল্লাহর নাম সুন্দর করে নিয়ে তারা আতর লাগাইয়া শোকেজের ভিতরে রেখেছে। আল্লাহর নামের যখন সম্মান করল, আল্লাহর রহমতের দরিয়ায় ডুব খেলেছে। রাত্রিবেলা স্বপ্নে দেখে আল্লাহ পাক বিশ্রে হাবিকে বলছেন, বিশ্রে হাবি রে, তুই যখন আমার নামকে এত কদর করলি নাফরমান হইয়া, আমাকে সম্মান করা, আমার নামকে সম্মান করা মানে আমাকে সম্মান করা। ও বিশ্রে হাবি, তোর জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিলাম, যা আজকে থেকে তোরে আমার ওলির কাতারে নাম লিখে দিলাম। বিশ্রে হাবি এমন দূরে দৌড় দিয়েছে, আর জিন্দেগিতে কোনোদিন ঘরে ফিরে নাই। ঘুমাইছে জুতা ছাড়া যে দৌড় দিয়েছে, আর জিন্দেগিতে কোনোদিন জুতা পরার সুযোগ হয় নাই। আমাকে এত বড় নাফরমান হইয়া আল্লাহ মাফ করে দিয়েছে। একথা বলে বলে টানতেন আর দৌড়াইতেন, জিন্দেগিতে আর কোনোদিন জুতা পরেন না। এই জন্য হাতিমানি জুতা ছাড়া, বিশ্বে হাতিমানি জুতা ছাড়া বিশির জিন্দেগিতে আর কোনোদিন জুতা পরতে পারেন নাই। এজন্য নামের সাথে বিশ্বে হাতি হয়ে গেছে। এত বড় নাফরমানকে আল্লাহ পাক তাআলা ওলি বানাই দিছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলতেছেন, বান্দা তওবাকে আমি কত ভালোবাসি জানো? এখনো সময় আছে। সমস্ত নাফরমানি ছেড়ে দিয়ে যদি তুমি হকের পথে চলে আসো, আল্লাহ রাসূলের দ্বীনের পথে চলো, আল্লাহ পাক বলে, বান্দারে তুমি যদি আগের গুনার জন্য অনুতপ্ত হইয়া যদি তুমি তওবা করো, আর জিন্দেগিতে গুনাহ যদি না করো, যে আন্দাজের গুনাহ করেছো ওই আন্দাজের গুনাহগুলিকে আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব। তোমারে দেখবো একটা গুনাহ করছো, গুনার পরে কি তুমি সৎ কাজের মধ্যে চলে আসছো আর গুনাহ ছাড়া থাকো কিনা? যদি তুমি সারা জিন্দেগিতে সৎ কাজে চলেছ, ওয়ামিলা আমালান সালিহান, নেক কাজ করেছ আর কোনদিন গুনাহ করো নাই, প্রত্যেক জিন্দেগিতে যে গুনাহগুলি করেছ এই গুনাহগুলির আমি সাদা বানাইয়া এই গুনাহগুলির নেকি দ্বারা পরিবর্তন করব। সরাসরি কোরআন শরীফের আয়াত, এটা আমার কথা নয়। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দারে যদি তওবা করো আর সঠিক পথে চলে আসো, সৎ কাজ করতে শুরু করে দাও, বাকি জিন্দেগিতে গুনাহ থেকে বেঁচেছ, আল্লাহ বলেন তোমার অতীত জিন্দেগিতে যে অপরাধগুলি করেছ, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার বদগুলিকে, খারাপ কাজগুলিকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। তোমার কালাগুলিরও সাদা বানাই দিব। আমাদের দেশেও দেখবেন যত সন্ত্রাসীদের থেকে যত টাকা ধরা পড়ে পুলিশের কাছে, যত চোরাই কারবারের স্বর্ণ ধরা পড়ে, সবগুলো সরকারের রেজিস্টারে থাকে কালো টাকা। এটি কেউ ব্যবহার করতে পারে না। যখন দেশের পরিস্থিতি দেখে যে বিপর্যস্ত, অথবা সরকার মারাত্মক অবস্থাতে বলছে ব্রিজ বানাইতে হইব,
দেশের মানুষের উপকার করতে হইব, তখন সরকারি ভাবে রেজিস্টারের মধ্যে কালো টাকাকে সাদা করে আবার দেশের মধ্যে চালিয়ে দেয়, ঠিক কিনা? সরকার ইচ্ছা করলে পারে যত টাকা স্বর্ণ এবং সরকারি জিনিস ধরা বলল সবগুলো সরকার রেজিস্টার কালো টাকা, এগুলি কেউ খরচ করতে পারে না। কিন্তু সরকার যখন ইচ্ছা করে দেশের উপকারে মানুষের উপকারে খরচ করার জন্য আল্লাহ এবারে সাদা বানায়। এরকম সরকার সাদা বানাইয়া এরপরে মানুষের মাঝে এরকম মানুষের উপকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো সরকার, কোন মানুষ যে নাফরমানি করেছে আর বাকি জিন্দেগি যখন সে নাফরমানি থেকে বাঁচিয়াছিল, আল্লাহ বলেন শুধু নাফরমানি যতগুলি করেছে তার নেকের পাল্লা তো আছি, নাফরমানিগুলিকে আমি সাদা করে নেক বানাইয়া তার জন্য রেখে দিব। আরে আমার ভাইয়েরা, সব তওবার যতগুলি হাদিস আছে অধিকাংশ হাদিস বুখারী মুসলিম। মানুষ যদি আল্লাহর তওবা কত দামি, আমাদের নবী যার আগের পিছের সব গুনাহ মাফ ছিল, আগের পিছের সব গুনাহ মাফ, যে জান্নাতে না ঢুকলে কোন সৃষ্টির জন্য জান্নাতে ঢোকা সম্ভব নয়, আমার নবী দৈনিক 100 বারের উপরে আল্লাহর কাছে তওবা করতেন। আল্লাহ তওবাকে এত বেশি ভালোবাসেন, কোন নাফরমান ছেড়ে দিব, কোন সন্তান মার সাথে বেয়াদবি করছে, কান ধরে মার পাও ধরে তো মা মাফ করে দিন, বলার সাথে সাথে মা যে কত খুশি হয়, কয় কিনা? এটা মনে হোক আমার বাচ্চারা যে বেয়াদবি করছে, তাইলে না পাও ধরছে, না করলে পাও ধরলে যে কোথায় থেকে মা খুশি হইল কিনা? ঠিক আল্লাহ এত খুশি হয়। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি এক সফরে গেছে, 3 দিনের সফর, শুধু 3 দিন জঙ্গল বাড়াইতে লাগে, 1.5 দিন পর্যন্ত জঙ্গলের মধ্যে পাড়ি দিয়ে দুপুর হয়ে গেছে, ওট এবং খাদ্য সবকিছু সামনে রাখে একটু হেলান দিয়ে ঘুমাইছে। ঘুম থেকে উঠে দেখে তার ওটও নাই, সামানাদিও নাই। উটের সফরে, গাড়ির সফরে যদি 1.5 দিন লাগে, তাহলে হাঁটিয়ে আসতে কতদিন লাগবে? সে চিন্তা করছে আমার বাঁচার মতো আর কোনো পথ নাই, কারণ হাঁটিয়া যাইতে 4-5 দিন লাগবে, আর ক্ষুধার তাড়নায় রাস্তা দিয়ে মারা যাবে। এ ব্যক্তি জীবন থেকে নৈরাশ হইয়া বিকাল যখন হল, জীবন থেকে নৈরাশ হইয়া এক জায়গায় পড়ে আছে যে আরে আমি তো আর বাঁচার মতো পথ নাই। চোখ খুলে দেখে তার ওটটাও উপস্থিত, সামান আদি সব সামনে। কত খুশি হইল পয়সাই। হাদিসে আছে এই ব্যক্তি ভুল বলে ফেলছে, বললে যে আল্লাহ আমি তোর বান্দা, তুই আমার খোদা। ওই বেশি খুশির কারণে উল্টা বলে ফেলছে, আল্লাহ আমি তোর খোদা, তুই আমার বান্দা। রাসূল হুজুর শব্দটা উচ্চারণ করেছেন। আল্লাহ নবী হাদিসে বুঝালেন, এ ব্যক্তি ওট পাইয়া, তার সামান আদি পাইয়া, জীবনের দ্বিতীয়বার জীবন পাইয়া, নতুন জীবন পাইয়া এ ব্যক্তি যত খুশি হয়, আল্লাহু তাআলা এরকম ভাবে আল্লাহ তাআলা আসাদু হুব্বান বিতাওবাতি আব্দিল মুমিনি মিন হাযা বিরাহাতিহি। একজন মুমিন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, কান ধরে যখন মাফ চায়, আর জিন্দেগিতে কোনোদিন খারাপ কাজ করবে না, এবারে যখন আল্লাহর কাছে মাফ চায়, এ ব্যক্তি ওট পাইয়া যত খুশি হয়, আল্লাহ বান্দার তওবা পাইয়া এর থেকে বেশি খুশি হয়ে যায়। এর থেকে বেশি খুশি হয়ে যান আল্লাহ পাক কোন বান্দা যখন তওবা করে। এই জন্য আমার সুন্দর পাড়াবাসী ভাইয়েরা, যুবকরা সারা জিন্দেগিতে কম অপরাধ করেন নাই, এখনো সময় আছে, আল্লাহর পথে চলে আসেন। আল্লাহ পাক আছেন আপনার জন্য জান্নাত উন্মুক্ত। মানুষের জন্য কাজ ভাবে আল্লাহ জান্নাত বানাইছে, অন্য কারো জন্য নয়। হাদিসে আছে তওবার এত দাম। একজন সাহাবীদের মধ্যে থেকে একজন মহিলা জিনা করে ফেলেছে। জিনাও জিহালতের কারণে হয়। তো ঘরে শুয়ে শুয়ে সূরা 3 পড়তেছে, সেখানে আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আয়াত পড়ে পড়ে আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বান্দারে সুন্দর করে বানাইছি, আবার তোর জন্য জাহান্নামও বানাইছি।
যদি সঠিক পথে না চলাস আর নাফরমানি করস, একদিন আমি আল্লাহ বিচারক হব, প্রতিটা কাজের জন্য আমি আল্লাহ হিসাব নিব। মহিলা সাহাবী ইমরাতে জয়না যেহেতু আরবি পড়ার সাথে সাথে তো আরবি বুঝে ফেলছে, রাত্রিবেলা এমন ভাবে কান্নাকাটি শুরু করলেন, আর দুনিয়ায় নামাজে দাঁড়াই আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক না বুঝে অপরাধ করেছি, সুতরাং তুমি আমারে পবিত্র করার আগে আমারে মওত দিও না, পুরাপুরি পবিত্র দান করার পরে তুমি মওত দিও। কান্নাকাটি শুরু করেছে। রাসূল ফজরের নামাজের সালাম ফিরালেন, সাহাবায়ে কেরাম চলে গেছে। ওই সাহাবী দৌড়ে রাসূলের সামনে উপস্থিত গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা বিনার কাজ প্রকাশ পেয়েছে, আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী অন্যদিকে মুখ করে বললেন, ওই দিক থেকে আবার বলে, ইয়া রাসূলুল্লাহকে আমাকে মাফ করে দেন, নামাজ পড়লে কার কাছে যাব? আল্লাহ রাসূল আরেক দিকে মুখ করে বললেন। তার ব্যাখ্যার মধ্যে এসেছে আল্লাহ রাসূল বারবার মুখকে ফিরালেন, এজন্য বাড়িতে গিয়ে যদি খালেস নিয়তে তওবা করে আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু রাসূল তো রাসূল তো কথা সরাসরি বলতে পারে না। আল্লাহ রাসূল তার দিকে ফিরে বললেন, তুমি যে জিনা করেছ তোমার কোনো সাক্ষী আছে কিনা? আমার কোনো সাক্ষী নাই। সাক্ষী না থাকলে তুমি তো খুব খুশি করার জন্য বাড়িতে ঝগড়া করছ, মরার জন্য ইয়ে কইতে পারো, হুজুর আমার রজমের ব্যবস্থা করে। সাক্ষী কই? আমার ভাইয়ারা, আল্লাহ বান্দার প্রতি এত দয়ালু, বান্দা চিনে না। আজকে নাস্তিক মুরতাদরা কয় দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করলে মানুষেরা শান্তিতে থাকতে পারত না। কয় জিনাকাররা রজম দিব, 100 টাকা দিব। কে বলছে? নাফরমানরা ইসলামের ব্যাধি বুঝে নাই। অন্যান্য শাস্তির জন্য 2 জন সাক্ষী হলে যথেষ্ট, জিনার শাস্তির জন্য 4 জন সাক্ষী লাগবে। 4 জন সাক্ষী শুধু দেখছি বলে হইতো না, 4 জন সাক্ষী লাগবে। সাথে সাথে 4 জন সাক্ষী কথা বলতে হইব, শুয়ের ভিতরে সুতাকে যেরকম ঢুকাইতে দেখি। আপনারা শুয়ের ভিতরে সুতাকে কোনোদিন ঢুকাইছেন? শুয়ের ভিতরে সুতাকে যেরকম ঢুকাইতে দেখা যায়, 4 জন সাক্ষী কথা বলতে হইব, আমরা শুয়ের ভিতরে সুতাকে যেরকম ঢুকাইতে দেখছি, হুবহু তাদেরকে অবস্থায় দেখছি। কনসাই একজন মানুষ যদি জিনা করে হয়তোবা 1 জন দেখতে পারে, 2 জন দেখতে পারে, 4 জন মানুষ শুয়ের ভিতরে সুতাকে ঢুকাইলে যেরকম দেখে, জায়গাটা কি এরকম? অত্যন্ত গোপনীয় জায়গা না, দেখা সম্ভব? কোন মানুষ যদি চায় এরকম ভাবে জিনার শাস্তি হোক, তারপরে 4 জন সাক্ষ্য বার করা যাইত না, জিনার শাস্তিও সহজ হইত না। আল্লাহ তাআলা আমরা প্রতি দয়ালু, ধমকি দিচ্ছেন জিনার শাস্তি এটা ওইটা, 2-1টা শাস্তি হইলে মানুষেরা ভয় পাইয়া করতো না। এটা হচ্ছে আসল উদ্দেশ্য। 4 জন সাক্ষী আছে, কওজের আমার তো কোনো সাক্ষী নাই। কিভাবে বুঝবো তুমি যে জিনা করেছ? যাও বাড়িতে গিয়ে জিনার দ্বারা যদি সন্তান হয়, ওই সন্তান নিয়ে আসবে, সন্তান তোমার সাক্ষী হইব। মহিলা চলে গেল বাড়িতে গিয়ে আল্লাহর কাছে যার কাতর কান্দে, আল্লাহ পাক জিন্দেগীর একটা অংশ চলে গেছে, অপবিত্র অবস্থায় তোমার কাছে উঠতে চাই না। আল্লাহ পাক কত মানুষ পেটের মধ্যে বাচ্চা নিয়ে মারা যায়। আল্লাহ পাক আমার পেটে বাচ্চা, এরকম আমাকে মৃত্যু দিও না পবিত্র করার আগে। যখন 10 মাস 10 দিন পরে বাচ্চা হলো, গায়ে শক্তি আসলো, রাসূলের কাছে ছোট বাচ্চা নিয়ে উপস্থিত। ইয়া রাসূল, আল্লাহকে এটা জিনার বাচ্চা নেন। আল্লাহর নবী বাচ্চাকে নিয়ে চুমু খাইলেন এবং কাঁদতে শুরু করে দিলেন। তার কারণ বুঝতে পারলেন, এক পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাইতে পারে, আমার সাহাবীর ঈমান দুর্বল হতে পারে না। সুবহানাল্লাহ। বাচ্চাকে চুমু খাইলেন এজন্য, বাচ্চার তো কোনো দোষ নাই, এত নিষ্পাপ, মারে না দোষ, বাচ্চার কোনো দোষ আছে? আল্লাহর নবী বাচ্চার দিকে তাকিয়ে বললেন, মারে, এই বাচ্চা নিয়ে যদি তোমাকে জিনার রজম দেয় আর তুমি যদি মারা যাও, এই বাচ্চাকে কে লালন পালন করবে? বাচ্চা যেদিন নিজের হাতে খাবার খাইতে পারবে,
যেদিন রুটি খাইতে পারবে, নিজের হাতে উঠে খাইতে জানে এমন হয়, তাহলে তাকে নিয়ে গেলে কমপক্ষে তার পরিবর্তে এরকম আরেকজনে নিয়ে তারে লালন পালন করতে পারবে তোমার পরিবর্তে। সুতরাং বাচ্চা যখন খাবারের উপযুক্ত হয় তখন নিয়ে আসবা। মহিলা বাড়ি চলে গেছে, সন্তান যখন খাবারের উপযুক্ত হয়েছে, 2 হাতে বিস্কিট দিয়া রাসূলের দরবারে এসে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, এই হচ্ছে দিনার সন্তান, আল্লাহর নবী বিশ্ব নবী সন্তানকে এরকম রাখি। তার পরিবার পরিজনকে জিজ্ঞাসা করলেন, সবাই বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের সিদ্ধান্ত যা হয় তা করেন। রসুল রজমের ব্যবস্থা করলেন, রজমের ব্যবস্থা হয়ে গেল। মহিলাকে এরকম ভাবে মাটিতে গাঁথি রজম দেওয়া হলো। সাহাবায়ে কেরামকে বললেন, গোসল দাও, জানাজা হবে। রসুল জানাজার জন্য ঘর থেকে বেরোইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের পাঞ্জাবির মধ্যে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, আতুসাল্লি আলাইহা ওয়া ক্বাদ জানাত। একজন জিনাকার মহিলার জানাজা পড়াইতে যাচ্ছেন, অথচ আপনি রহমাতুল লিল আলামিন, আপনি সমস্ত জাহানের নবী, সমস্ত নবীদের নবী হইয়া রহমাতুল লিল আলামিন হইয়া ইয়া রাসূলুল্লাহ একজন জিনাকার নারীর জানাজা পড়াইতে যাচ্ছেন। আল্লাহর নবী ধমকি দিলেন, ওমরে, খবরদার আর জিনার অপবাদ তার উপরে লাগাবে না। লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা সাবিনা আহলিল মদিনাতি লাউসিয়াতুম। আমার উম্মত এমন তওবা করেছে, তার একজনের তওবাকে যদি 70টা মদিনাতে যত কোটি মানুষ হয় সমস্ত মানুষের মাথায় ভাগ করে দেওয়া হয়, 70 মদিনার মানুষ বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। ওমর, তুমি জানো যে কেমন তওবা করেছে? বৎসরের পর বৎসর চলে গেছে, আল্লাহর তওবা থেকে বিরত হয় নাই। আল্লাহর রাসূল বলেছেন, তার একজনের তওবাকে যদি 70 মদিনার মধ্যে যত কোটি মানুষ হয় সমস্ত মানুষের মাথায় ভাগ করে দেয়, 70 মদিনার মানুষ বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি আল্লাহ তো গফফার, সুতরাং যা নাফরমানি করেছ আল্লাহর রহমতের উপরে আশা করে নাফরমানি ছেড়ে দাও। যে আন্দাজে নাফরমানি করেছ ওই আন্দাজে রহমত লইয়া তোমার কাছে উপস্থিত হইবে। আল্লাহ পাক রহমরা, এত রহমরা। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করিয়া মরবে কবিরা গুনার জন্য, কবরের মধ্যে এ ব্যক্তির কোনো কষ্ট হবে না। হাসরের ময়দানে সমস্ত মানুষের আমলনামার মধ্যে কিছু লেখা হইবে, কিছু না কিছু গুনাহ নিয়েও প্রত্যেকে উঠছে দেওয়া যাইবে। যে ব্যক্তি প্রকৃতপক্ষে তওবা করেছে তার আমলনামার মধ্যে গুনার চিহ্নই থাকবে না। যখন কিয়ামতে মানুষ উঠবে, একটা বিন্দু পরিমাণ যখন কোন মানুষ নেকি করেছে, আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। একটা বিন্দু পরিমাণ নেকের কাজ করেছে, এটাও আল্লাহ পাক হিসাবের পাল্লায় উঠাবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা এরকম বিন্দু পরিমাণ খারাপ কাজ করেছে, এটাও আল্লাহ পাক আমলনামায় লিখবেন। আর মানুষ যখন আমলনামা দেখবে, চিন্তা করবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা। আরে ছোট হোক বড় হোক, যে গুনাহ জানতাম না এগুলিও খাতার মধ্যে উঠে গেছে, যেগুলি বড় গুনাহ এগুলি উঠছে, সবকিছুই বাদ করবে না এমন ভাব উঠবে। প্রতিটা গুনার জন্য কয়েকটা সাক্ষী হইব। প্রথম সাক্ষী কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। বান্দারে, কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা তোমার সাথে 24 ঘন্টা লাগানো আছে, তুমি কি করতেছ সব তারা দেখতেছে। এক সাক্ষী। দ্বিতীয় নম্বরের সাক্ষী হচ্ছে মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে, তুমি যা করেছ, যা বলেছ সব টেকনোকটারের মতো ছবি করা আছে, সব কিছু ছবি করা আছে, শুধু তোমার সামনে পেশ করা হবে কিয়ামতে। দেখো তুমি এই কাজটা করছো, যে এটা দেখা যাচ্ছে। তৃতীয় নম্বরের হচ্ছে যে জায়গার মধ্যে কাজটা করেছে গুনার কাজ, ওই জায়গা সেদিন সাক্ষী দিবে। ইয়াউমা ইদিন
তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন আল্লাহর সামনে সাক্ষী দিবে মাটি কি আল্লাহ পাক আমার উপরে অমুক দিন অতটা বাজে সে নাফরমানি করেছিল। চতুর্থ নম্বরে তার অঙ্গ প্রত্যঙ্গ বলি সাক্ষী দিবে আল্লাহ পাক, হাতে বলবে আমার দ্বারা নাফরমানি করেছে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দারে যা অপরাধ করেছ, তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে, তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার মাথা তোমার বিপক্ষে সাক্ষী দিবে, কপাল সাক্ষী দিবে, প্রত্যেকে বলে দিবে আমার দ্বারা অমুক দিন অতটা সময় নাফরমানি করেছিল। সব সাক্ষী পাওয়া যাবে। একজন প্রকৃত পক্ষে তওবাকারী যখন তওবা করেছে, আল্লাহ পাক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ইযা তাবাল আবদু মিন যুনুবিহি আনসাল্লাহু হাফাযাতাহু যুনুবাহু ওয়া জাওয়ারিহাহু ওয়া মাআলিমাহু মিনাল আরদি। একজন ব্যক্তি যখন খালেস নিয়তে তওবা করে, আল্লাহ পাক বলছেন মাটি থেকে তার নিশানা মিটায়ে দেন, তার শরীর থেকে তার নিশানা মিটায়ে দেন, ফেরেশতাদের অন্তর থেকে তার গুনাহ কথাটা মিটায়ে দেন। এরকম ভাবে যে ছবি ছিল ছবি আল্লাহ পাক বাদ করে দেন। কিয়ামতের ময়দানে উঠবে হাত্তা ইয়ালকাল্লাহ ইয়াউমাল কিয়ামাতি লাইসা আলাইহি শাহিদুম মিনাল্লাহি বিযামবিন। কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে একজন প্রকৃত পক্ষে তওবাকারী কোন সাক্ষী খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা তওবা করেন। আমাদের এই পরিস্থিতি দেশের হওয়ার একমাত্র কারণ আমাদের গুনার ফসল। মানুষেরা যে পরিমাণে আল্লাহর ইবাদত করার কথা ছিল ওই পরিমাণে ইবাদত করতেছে না। মানুষেরা যে পরিমাণে নাফরমানি থেকে বাঁচার কথা ছিল ওই পরিমাণে নাফরমানি থেকে বাঁচে না। লোভ লালসা হিংসা বিদ্বেষে লিপ্ত হয়ে গেছে, যার কারণে আজকে আমাদের এত ঘরের ভিতরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, এত অশান্তির একমাত্র কারণ এটা। আল্লাহ বলছেন বান্দা তুমি যদি খালেস ভাবে তওবা করো, ইস্তেগফার করো, সময় মতো বৃষ্টি দান করব। দ্বিতীয় নম্বরে তোমার ধন সম্পদ আমি বাড়াই দিব। তৃতীয় নম্বরে তোমার সন্তান সন্ততির মধ্যে বরকত দিব আর বাপেরে হত্যা করতো না। চতুর্থ নম্বরে তোমার বাগ বাড়াবে, খেতে বাড়ি আমি ফসল বাড়াই দিব। পঞ্চম নম্বরে এরকম ভাবে তোমার নদীর মধ্যে ভারত থেকে বিজ্ঞান আনতে হবে না, নদীর পানির সময় আসলে পানির ব্যবস্থা করে দিবে। আমার কথা নাকি আল্লাহর কোরআন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলছে বান্দারে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে কয়েকটা উপকার করব। একটা হচ্ছে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আকাশ থেকে প্রয়োজন মতো বৃষ্টি দান করব, যখন প্রয়োজন হয় তখন বৃষ্টি দান করব, বেশিও দিব না কমও দিব না। ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, তোমার সম্পত্তি আমি প্রয়োজন মতো বাড়াই দিব। যতটুকু সম্পত্তি তোমার দুনিয়াতে শান্তিতে থাকতে পারো এতটুকু সম্পত্তি দান করে দিব। ওয়াবানিন, তোমার সন্তান সন্ততির মধ্যে বরকত দান করে দিব। সন্তান সন্ততি বাবাকে বাবা মানবে, বাবাকে এরকম ইসলামী তরিকায় খেদমত করবে। ওয়াজান্নাত, তোমার খেতিবাড়ি ফসল ফলাদির মধ্যে আমি বরকত দান করে দিব। আনহার, এবং তোমার নদীর মধ্যে আমি পানির ব্যবস্থা করে দিব, ভারত থেকে মানতে হবে না। প্রকৃতপক্ষে গ্রামের মানুষেরা যদি আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে ভালো কাজে এসে যায়, আল্লাহ পাক বলছেন তাকে বৃষ্টির সময় বৃষ্টি দিব, তার সন্তানের মধ্যে বরকত দিব, ধন সম্পদের মধ্যে বরকত দিব, ফসল ফলাদির মধ্যে বরকত দিব, নদীর মধ্যে পানি বাড়াই দিব। আমার ভাইয়েরা, অথচ আল্লাহ পাক বলছেন তওবা ইস্তেগফারের হুকুম করেছেন, ইস্তাগফিরু তুবু ইলাল্লাহ হুকুম করেছেন। তাইলে কম পক্ষে কোন মানুষ একবার তওবা করা ওয়াজিব দিনে। কিন্তু আমরা তো বছরের পর বছর চলে যায়, তওবাই করি না। রাসূল প্রতিদিন যেদিন
তওবা করেন নাই, ওই দিন কমপক্ষে 70 মাররা, কমপক্ষে 70 বারের উপরে তওবা করতেন, যেদিন কম করতেন। অথচ আমরা তো একবারও করি না। করা দরকার। হাদিসে আছে আমাদের নবী এবং সমস্ত নবীরা দুনিয়াতে যতদিন ছিলেন উম্মতের জন্য পাহারাদার ছিল। নবীরা থাকাকালীন কোন আসমানি গজব এসে উম্মতকে ধ্বংস করতে পারে না, এটা আল্লাহ ওয়াদা করেছেন। দ্বিতীয় নম্বরের আমানত দান করেছেন। রাসূল বলেছেন আমার ঘরে আল্লাহ পাক আমার উম্মতের জন্য ইস্তেগফারের দরজা খোলা রাখছে। যতদিন পর্যন্ত আমার উম্মতরা ইস্তেগফার করবে, আসমানের কোন বালা মুসিবত আমার উম্মতকে ধ্বংস করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم أنزل الله علي أمانين لأمتي, আল্লাহ পাক আমার উম্মতের জন্য দুইটা নিরাপত্তা দান করেছেন, দুইটা পাহারাদার বানাইছেন। ওমা কানা আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা বিহিম, আমার নবী যতদিন পর্যন্ত উম্মতের কাছে আছেন ততদিন পর্যন্ত উম্মতের উপরে কোন আসমানি বালা মুসিবত এসে উম্মতকে ধ্বংস করবে না। ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতদিন পর্যন্ত আপনার উম্মতেরা আপনার অনুপস্থিতিতে তওবা ইস্তেগফার করবে ততদিন পর্যন্ত আসমানি কোন বালা মুসিবত আপনার উম্মতকে ধ্বংস করতে পারবে না। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহর কাছে অধিক পরিমাণে তওবা ইস্তেগফার করবে, নাফরমানি ছাড়বে, আল্লাহ পাক তাকে 3টা পুরস্কার দিবেন। আল্লাহ পাকের নবীর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আল্লাহ পাকের নবী বলছেন যে ব্যক্তি অধিক পরিমাণে তওবা ইস্তেগফার করবে, আল্লাহর কাছে কাঁদবে, বেশি বেশি ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহ পাক তাকে 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর হচ্ছে তাকে গরিব রাখবেন না, ধনী করে দিবেন, তার চিন্তা টেনশন আল্লাহ পাক দূর করে দিবেন। 3য় নম্বরের হচ্ছে আল্লাহ পাক তাআলা এরকম গরিব রাখবেন না, ধনী করে দিবেন, চিন্তা টেনশন দূর করে দিবেন, এবং আল্লাহ পাক রিজিকের ফয়সালা গায়েব থেকে পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা অধিক পরিমাণে আমরা তওবা করা দরকার। আমাদের নবী কমপক্ষে 70 বার করতেন, তা আমরা বেশি করা দরকার, ঠিক কিনা? আল্লাহ পাক তাআলা যে কথাগুলি